কৃত মৌলিক দাবি দেওয়ার আদায়ের জন্য এবং তার সাথে এই রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য সরকারি চাকরির দরজা খোলা, এটা গণতন্ত্রের পক্ষে লজ্জা। এটা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বা গণতান্ত্রিক পরিকাঠামো বলে কিছু নেই, শেষ হয়ে গেছে সবকিছু। এই লড়াই করতে গিয়ে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আরজি কর কাণ্ড, সেটার প্রতিবাদ করতে গিয়ে ডক্টর সুবর্ণ গোস্বামীকে বর্ধমান থেকে দার্জিলিং এ পোস্টিং করা হয়েছে। কিন্তু তার আগে এই আরজি কর কাণ্ডের প্রতিবাদে সব থেকে বড় আক্রমণটা যাদের উপর নেমে এসেছিল সেটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। আপনাদের সামনে বসে আছেন সুবীর সাহা, আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতৃত্ব। তাকে বদলি করা হয়েছিল ধনিয়াখালী, তার বর্তমান জায়গা, সেখান থেকে সুখিয়া পুকুরি। যারা সান্দাকপুর রুটে ট্রেকিং করতে গেছেন তাদের কাছে সুখিয়া পুকুরি জায়গাটা খুব পরিচিত, না হলে বাকিদের কাছে পরিচয় পাওয়ার জায়গা নয়, কারণ এটা একদম দুর্গম জায়গা পশ্চিমবঙ্গে। সরকারি কর্মচারীদের বদলি, এ তো আটকানোর কোনো জায়গা নেই, অন্তত এই সরকারের আমলে তো আটকানো কোনোদিন যায়নি। বরং এটাই বলতে শুনেছি আমাদের তথাকথিত অন্যান্য সংগঠনের লোকজনদেরকে যে সরকার যখন বদলি করেছে তখন যেতে হবে। আজকে দেখতে পাচ্ছেন যে শনিবারের দিন, 787 দিন পরেও কিন্তু মঞ্চ পুরো জমজমাট। এখানে আছেন, রাত বেজে গেছে, অনেকে শুয়ে পড়েছেন, ওখানে ওদিকেও পুরো জায়গা নেই প্রায় বলতে গেলে। কিন্তু আমরা যেহেতু সংগ্রামী যৌথ মঞ্চ, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই নজির সৃষ্টি করি। সুবীর সাহার ক্ষেত্রেও নজির সৃষ্টি হয়েছে। সুবীর সাহার বদলি আটকানো শুধু নয়, সুবীর সাহাকে আবার তার অফিসে জয়েন করানো, সমস্ত কাজটাই করা হয়েছে। শুনুন সুবীর সাহার মুখেই। কর্মচারী আন্দোলনে দীর্ঘ প্রায় 30 বছর আমি কর্মচারী আন্দোলনের সঙ্গে যুক্ত। 3 বছর অস্থায়ী কর্মচারী হিসেবে ছিলাম, আর 27 বছর আমি সরকারি চাকরি করছি। ডে 1 থেকে আমি সংগঠন করি, সংগঠন ভালোবাসি। আমার নেশা হচ্ছে সংগঠন করা। এক একজনে এক এক রকম নেশা থাকে, আমার নেশা সংগঠন করা। সেই জায়গায় আমার পুরোনো দিনের নেতৃত্বদের দেখেছি যে, যেটা আমাদের কনভেনার বললেন, যে ট্রান্সফার হলে সরকারি কর্মচারী অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা আছে এটা বদলিযোগ্য চাকরি, অতএব যেতে হবে, এবং খুব বেশি হলে এটা 60 মামলা হবে। আমাদের তো আর টিচারদের মতো হাইকোর্টে যাওয়ার সুযোগ নেই। সেই জায়গায় কিন্তু এই মামলাটা শুধু সুবীর সাহা মামলা না, যারা প্রতিবাদী কর্মচারী, বঞ্চিত কর্মচারী, তাদের মামলা। সুবীর সাহা সেটা প্রতীক মাত্র আর কি। সেইখানে আমরা স্যাটে না গিয়ে ডাইরেক্ট হাইকোর্টে রায় পেয়েছি। যেটা অনেকে হলো কি করে হলো, সরকারি কর্মচারীদের তো স্যাটে যেতে হয়, কিন্তু আমরা প্রথমেই হাইকোর্টের থেকে কিন্তু স্টে অর্ডার পেয়েছি, একদম প্রথম। এবং তার পরিণতিতে রিলিজ করার পর সেটা করে, তো স্যাটে গিয়েও আমরা জিতি। এটা স্যাটে যেতে যায় না, সেটা স্যাটেও এই মামলা আমরা জিতেছি করে। আবার তাদের প্রশাসনকে, যেটা আমি বলবো, থুতু পেলে থুতু চাটা। এবং এইটা পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম হলো, আমি মানে 100% বলছি। ট্রান্সফার হয়ে হয়তো ট্রান্সফার অনেকের আটকেছে, কিন্তু রিলিজ হয়ে যাওয়ার পরে আবার তাকে পুরনো জায়গায় জয়েন করানো, এইটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি। এটা কিন্তু রেকর্ড। আর তাই বলছি যে, যেসব কর্মচারীরা যারা সুবিধাবাদী, যারা অফিস করেন না, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা আমাদের সঙ্গে আসবেন না, আমরা তাদের চাইও না। কিন্তু যারা চাইছেন প্রতিবাদ করতে, আন্দোলন করতে, কিন্তু একটা বড় ছাতা পাচ্ছেন না, একটা শেল্টার পাচ্ছেন না, একটা বট গাছ পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা সংগ্রামী যৌথ মঞ্চে আসুন। আমি প্রায় 3 মাস বেতন পাইনি। যে কোনো কর্মচারী 3 মাস বেতন না পেলে, যদি সৎভাবে কোনো কর্মচারী তার সংসার চলার পর, আমারও সেই চলার কথা ছিল না, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ সেই দায়িত্ব নিয়েছে যে আমার 3 মাসের বেতন আমাকে কিন্তু কন্টিনিউ ধারাবাহিকভাবে দিয়ে, এবং আমার আদালতের যে খরচা, এই মামলা সংক্রান্ত, সেটাও সংগ্রামী যৌথ মঞ্চ দায়ভার করে। সংগ্রামী যৌথ মঞ্চ কোনো রাজনৈতিক দলের ফান্ডিং এর সংগঠন চলে না। সংগ্রামী যৌথ মঞ্চ শিক্ষক কর্মচারীদের প্রত্যেক মাসে 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ডোনেশনে চলে আর কি। এই জন্যই সংগ্রামী। তাই কর্মচারীদের বলছি, আপনারা আসুন, যে যারা লড়াই করতে চান আমরা সাপোর্ট দেবো। আরেকটি কথা আমি শুধু বলবো, ট্রেড ইউনিয়নের অভিজ্ঞতা জায়গায় বলছি, সারা ভারতবর্ষে আজ পর্যন্ত কোন শিক্ষক কর্মচারী সংগঠন 787 দিন ধরে কন্টিনিউ 7 দিন 24 ঘন্টা বসে এই লড়াই করেন। এটা হয়তো আমার জানা নেই, পৃথিবীর ইতিহাসেও হয়তো এটা একটা ইতিহাস তৈরি হয়, কিন্তু ভারতবর্ষের ইতিহাস এটা ইতিহাস। এবং আমরা আগামী দিনে ডিএ নিয়ে ছাড়বো, অস্থায়ী কর্মচারী যে দাবিগুলো আছে সেগুলো পূরণ করে ছাড়বো, শিক্ষকদের যেই সমস্যা আছে সেই দাবি আদায় করে ছাড়বো, এবং পশ্চিমবঙ্গে প্রকৃত একটা গণতন্ত্র
তৈরি করার আমরা চেষ্টা করব শিক্ষক কর্মচারী হিসেবে আর কি। আমরা আমাদের সামনে আছে অরূপ মিত্র, মঞ্চের অন্যতম সৈনিক। কি বলবে, এতদিন থেকে লড়াইটা চালিয়ে যাচ্ছ কিসের লক্ষ্যে, এবং এই যে আজকের দিনেও জমজমাট মঞ্চ, মানে কোন উদ্দেশ্যে, কোন লক্ষ্য নিয়ে তোমরা এগিয়ে চলেছো? আসলে আমরা যেটা চাইছি, এই যে পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে, সেই অরাজকতার বিরুদ্ধে আমাদের লড়াই। এই যে বেকার যুব সমাজ আজকে চাকরি পাচ্ছে না, তাদের চাকরির জন্য লড়াই। এবং এই যে মানে বর্তমানে যে চাকরি করতে গেলে এই যে টাকা পয়সা দিয়ে যে চাকরিটা করতে হচ্ছে, সেই পরিস্থিতিটা বদলানোর জন্য আমাদের লড়াই। এবং আমাদের যেসব ভাই বোনেরা যারা হচ্ছে মানে অসংগঠিত এবং যারা কন্ট্রাকচুয়াল আর কি, আমাদের সঙ্গে একই টেবিলে একই সঙ্গে আমাদের সহকর্মী হিসাবে কাজ করছে, অথচ